কিন্তু দুনিয়ার ভিতরে আজকাল দেখা যায় ওই অমুকের ছেলে বিদেশ থাকে, সৌদি আরব থাকে, লিবিয়া থাকে, কাতার থাকে, সে মাসে মাসে 1 লাখ 2 লাখ টাকা পাঠায়। ও হচ্ছে প্রকৃত সফল। ও বাড়ি করলো, গাড়ি করলো, অমুক ব্যক্তির ছেলে জমি ক্রয় করেছে, অমুক ব্যক্তির ছেলে বড় একটা চাকরি পেয়েছে, সে হচ্ছে বড় সফল। দুনিয়ার মানুষ প্রকৃত সফল ভাবে ওই ব্যক্তিকে যে দুনিয়ার সফলতা অর্জন করলো। অনেক মানুষ সফল হতে চায় কিন্তু সফল হইতে পারে না, কারণ প্রকৃত সফলতা তো অর্জন করতে পারবে ওই ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধানগুলো মেনে নেবে। قد أفلح من تزكى প্রকৃত সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করতে পারলো। প্রকৃত সফল ওই ব্যক্তি হলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, যে তার আত্মাকে পবিত্র করতে পারলো, সে হচ্ছে বড় সফলতা। কিন্তু দুনিয়ার ভিতরে আজকাল দেখা যায় ওই অমুকের ছেলে বিদেশ থাকে, সৌদি আরব থাকে, লিবিয়া থাকে, কাতার থাকে, সে মাসে মাসে 1 লাখ 2 লাখ টাকা পাঠায়। ও হচ্ছে প্রকৃত সফল। ও বাড়ি করলো, গাড়ি করলো, অমুক ব্যক্তির ছেলে জমি ক্রয় করেছে, অমুক ব্যক্তির ছেলে বড় একটা চাকরি পেয়েছে, সে হচ্ছে বড় সফল। দুনিয়ার মানুষ প্রকৃত সফল ভাবে ওই ব্যক্তিকে যে দুনিয়ার সফলতা অর্জন করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রকৃত সফল হচ্ছে ওই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, নিজের আত্মাকে পবিত্র করতে পারলো। قد أفلح من تزكى প্রকৃত সফল হচ্ছে ওই ব্যক্তি যে তার আত্মাকে শুদ্ধ করতে পারলো, পবিত্র করতে পারলো, যে তার আত্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম দ্বারা ভরতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারলো, নামাজ সময় মতো পড়ে, রোজাও রাখে, দান সৎকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধানগুলো মানে, সেই হচ্ছে প্রকৃত সফল।